মুসলমান, নেতার জন্য যদি আপনি গলা চিৎকার মেরে মেরে আপনি আওয়াজ করতে পারেন, আর আমার আল্লাহর জন্য কেন গো একটু গলা দিয়া সাউন্ড বের হয় না? নেতা তো আপনার কাজে আসবে না, আল্লাহর পক্ষে আপনি কথা বলবেন। হাসরের ময়দানে এই কণ্ঠ আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার পক্ষে সাক্ষী দিবে। রব্বুল আলামিন এই পালাসুতা নয়াপাড়া মসজিদের মাহফিলে বসে বসে আপনার নামে একবার সুবহানাল্লাহ পড়েছে, একবার আলহামদুলিল্লাহ পড়েছে, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। রব্বুল আলামিন আমি কণ্ঠ হয়ে তার পক্ষে সাক্ষী দিলাম। রব্বুল আলামিন তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার বান্দার জান্নাতে দিয়া দাও। আমি কণ্ঠ তোমার কাছে আমি আরজি জানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বান্দার প্রত্যেকটা জিনিস কথা বলবে, হাত কথা বলবে। বিশ্বাস হয়নি? বুঝেন না কথা? আপনার যত অঙ্গ আছে সব অঙ্গ কাল হাসরের ময়দানে জবান বন্ধ করা হবে। জবানে সেদিন আর কথা বলবেন না, জবান বন্ধ করে দেওয়া হবে। আর হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, আপনার প্রত্যেকটা অঙ্গের জবান খুলে দেওয়া হবে। রব্বুল আলামিনের দরবারে হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যেই জায়গায় দাঁড়াইয়া আপনি সওয়াব করেছেন অথবা গুনাহ করেছেন, ওই জায়গা কাল হাসরের ময়দানে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, সন্তান আপনার পরিচয় দিবে না। ওই সময়ে আপনি যদি নেক আমল করে থাকেন, ওই জায়গা ওই অঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে বসা, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এখানে যতক্ষণ পর্যন্ত আমি বসা থাকবো, অন্তত পক্ষে আপনার আমার দ্বারা কোনো গুনাহ হবে না। ঠিক কিনা বলেন? এখানে বসে কি আমরা গুনাহ করব না? এখানে কমপক্ষে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। যেই কথাটা বলতেছিলাম, এই জান্নাতের বাগানটা বেষ্টন করে রাখলো। মাহফিল যখন শেষ হয়ে যাবে, ফেরেশতাগুলা দৌড়ে আল্লাহর সামনে হাজির হবে। গভীর মনোযোগ লাগাইয়া শুনবেন, কথাগুলা শুনেন মনের কান দিয়া, হয়তো জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। ফেরেশতারা যে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কে রে ফেরেশতারা, ব্যাপার কি? কোত্থেকে আসলা? আল্লাহ দেখেনি? আরে কয় না, আল্লাহ দেখে না? রব্বুল আলামিন সব থেকে সব জানে। তারপরও আল্লাহ জিগাইবে, ফেরেশতারা বলো কোত্থেকে আসলা? ফেরেশতারা জবাব দিবেন, রব্বুল আলামিন পালাসুতা নয়াপাড়া মাহফিল থেকে আসলাম। আল্লাহ পাক জিগায়, এরে ফেরেশতারা কি ব্যাপার, ওইখানে কি হয়েছিল, তোমরা কেন গিয়েছিলা? আল্লাহ সব জানে, সব দেখে। তারপরও জিগায়, আল্লাহর বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম খলিফা আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নতুন একটা জাতি বানাইতে চাই, আর ওই জাতি আমি আল্লাহ আদম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা আমি আল্লাহ তাআলা খলিফা বানাইতে যাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা সেই দিন বলেছিল, রব্বুল আলামিন তারা বানানোর প্রয়োজন নাই। কেন রে? আল্লাহ তাআলার কাছে সেই দিন ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন মানুষ
দুনিয়াতে যাইয়া তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, কাটাকাটি শুরু করবে, মারামারি শুরু করবে, আল্লাহ আপনার বিরোধিতা করবে। আল্লাহ এই জন্য মানুষ বানানোর প্রয়োজন নাই। রব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতারা তোমরা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিগায় এই জন্য, ফেরেশতারা রে, যখন আমি আদম বানাইতে চাইছিলাম তোমরা সেই দিন বিরোধিতা করেছিলা, আর আজকে তাকায়াতে করে আমার ফেরেশতারা, ওই আমার আদম সন্তানেরা, আমার প্রতিনিধিরা বসে বসে আমার কোরআনের কথা শুনে চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বড় ভালো লাগে, এই জন্য আল্লাহ জিগা। আমরা সাধারণত মনে করেন ইমুক কাজটা করতে যাইয়া একজনে বলেছে হবে না, এই কাজটা হয়ে গেছে, তখন যাইয়া তারে একটু খুঁটা দিয়ে দেখছি, রে তুই না কইছিলি এই কাজটা হইতো না, বুঝেন না কথা, এমন একটা খুঁটা দিই না, আর তুই যে না করছিলি এই কাজটা তো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ফেরেশতাদেরকে ওই পিছনের কথাটা মনে করাইয়া দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করলো, কিরে ফেরেশতারা কোত্থেকে আসলা, বালাসোতা থেকে আসলাম, কেন আসলা? আল্লাহ তোমার একদল আশিকিন জাকিরিন বান্দারা, যুবকেরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে বসে তোমার কোরআনের কথা শুনেছে। আল্লাহ তাআলা বলেন ভালো কাজ। আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা তোমরা আমাকে বলো সারা ওইখানে বসে বসে কি চাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললে অনেক সময়ের প্রয়োজন, আমার মূল আলোচনা এটা না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাত চাইছে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাত চাই কিনা? কথা কন না, জান্নাত চান না? জান্নাত হচ্ছে একেবারে সুখের জায়গা, যেখানে ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে আল্লাহ তারা জান্নাত চায়। আর কি চাইছে? আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে, কঠিন আযাব থেকে পানাহ চাইছে, মাপ চাইছে। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা আমার কাছে জান্নাত চাইলো জান্নাত দেখছে। ফেরেশতারা বলবেন, না আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে। না আল্লাহ জাহান্নামও দেখে নাই, আমার জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আমার নাজ নিয়ামত কি তারা দেখছে? না আল্লাহ দেখে নাই। জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব, এত আগুন। ও ফেরেশতারা তোমরা বলো, আমার বান্দা বান্দি কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা জবাব দিলেন, না না না, আল্লাহ জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ গো, তারপরও তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ তাআলা সুসংবাদ দেয়া দেয়, ফেরেশতারা রে সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওইখানে যারা আসলো তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া নিলাম। এখানে যারা আসবো আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। যুবক বাবা ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, মনের গভীর কান লাগাইয়া শুনেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু জীবিকা দিয়েছি। আল্লাহ আমাদের খাওয়ায়নি, আমাদের কে খাওয়াইতেছে? আমাদের রিজিক কে দেয়? আরে জুড়ে বলেন না, কে দেয়? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু জীবিকা দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, ওই জীবিকা হইতে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন না। কইছে যত টিয়া বানাইবা সব খালি ব্যাংকে ফুরাইবা। আল্লাহ কি এমন কথা কইছে? কি বলল? যে যতটুকু আমি তোমাদেরকে দান করলাম এর থেকে কিছু অংশ কি করো, আল্লাহর রাস্তায় দান করো, দান খয়রাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন,
জীবিকা থেকে কিছু দান করবা মৃত্যু আসার আগ পর্যন্ত। কি আসা আগ পর্যন্ত? আরে আমার দিকে খেয়াল করেন, কি আসা পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত এই জীবিকার থেকে তোমরা কিছু দান খয়রাত করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা দান করো। মৃত্যু হওয়ার পরে কিন্তু আর তোমার আমার দ্বারা দান করার সুযোগ, মরলে কি আর দান করতে পারবেন? আচ্ছা, আপনি আমি যদি মরে যাই, আমার হাত লড়েনি, যারা মরছে তাদের হাত লড়ে, পা লড়ে, পকেটে টাকা থাকলে টাকা খুলতে পারে। আল্লাহ তাআলা বললেন, বান্দা এই মৃত্যু আসার আগ পর্যন্ত, কবিলি আইয়াতি আহাদাকুমুল মাউত, এই মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তখন কিছু মানুষ বলবে, আল্লাহ যদি আমাকে যদি আর কিছুদিন সময় দেওয়া হতো, আমাকে যদি আর কিছুদিন সময় দেওয়া হতো, আল্লাহ আমি তোমার রাস্তায় দান করতাম। আল্লাহ মৃত্যু এখন না দিয়ে যদি আর কয়টা দিন সময় দিতা, আমি তোমার রাস্তায় দান করতাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষরা শোনো, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড লম্বা হবে না, আগেও হবে না, পরে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে আরেকটু শব্দ ব্যবহার করেছিলেন, ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন। তখন মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ যদি আর কয়টা দিন সময় দিতা, তোমার রাস্তায় দান করতাম এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না রে মানুষ, না, আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। তোমার নির্ধারিত সময় তোমার শেষ হয়ে গেছে, আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, এবং 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সাদ্দাত এক ব্যক্তির নাম ছিল। সাদ্দাত অনেক বড় লোক ছিল, টাকা পয়সার মালিক ছিল। সে চিন্তা করতে লাগলো, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর তৈরি জান্নাতে যাব না। সাদ্দাত আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। অনেক দিন সময় ব্যয় করার পরে, টাকা পয়সা নষ্ট করার পরে, দুনিয়ার মধ্যে উনি নিজের হাতে একটা জান্নাত বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। নিজের হাতে জান্নাত বানাইছে, বলছে যে আল্লাহর তৈরি আমি জান্নাতে যাবো না, আমি নিজে দুনিয়াতে জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ জুড়ে কন। আল্লাহর খেলা বোঝা যায় না, আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহ এই সময়টা তাকে দিয়েছিলেন। সাদ্দাত দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পরে জান্নাত বানাইছে, নিজের হাতে জান্নাত বানাইছে, নিজের হাতে এটাকে সাজাইছে। মনে করেন আগামীকাল এটার উদ্বোধন করা হবে। আল্লাহ পাকের নির্দেশ, সময় যখন হয়ে যাবে, নির্ধারিত সময় যখন হবে, তোমাকে আর দুনিয়ায় থাকার ব্যবস্থা দেওয়া হবে না, আর দুনিয়ায় তুমি থাকতে পারবে না। সাদ্দাত তখন আগামীকাল উদ্বোধন করবে। সকালবেলা ভালো করে সাজগুজ করলেন, গোড়ার পেটে চোয়ার হলেন, ওই যে জান্নাত নিজের হাতে বানাইল, ওই জান্নাতের দিকে অগ্রসর হইলেন। আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলার সিস্টেম বোঝা যায় না। জান্নাত যে জায়গার মধ্যে সাদ্দাত বানিয়েছে, ওই সাদ্দাত যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের সামনে হযরতে মালাকুল মউত আজরাইলকে দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সাদ্দাত যখন গোড়া চোয়ার হয়ে জান্নাত
উনার নিজের হাতে যে জান্নাত বানাইছে ওই জান্নাতের সামনে গেলেন। এমনি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা মালাকুল মাউত আজরাইল ফকিরের বেশে, সাধারণ বেশে, পাগলের বেশে একটা তালা হাতে নিয়ে যায় বললেন, বাদশাহ সাদ্দাত আমাকে কিছু দান খয়রাত করেন। আজরাইল ফকিরের বেশে যায় বলতেছে আমাকে কি করেন, একটু দান খয়রাত করেন। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। সাদ্দাত ধমক মেরে বলল, যা ফকিরের বাচ্চা যা, আর আমার সময় নাই, আমাকে দেরি করবা না, আমার জান্নাত আমাকে উদ্বোধন করতে হবে, দেরি করবা না। ধমক মারল। আবার ফকির তো আসলে ফকির না, উনি কয়েছেন মালাকুল মাউত আজরাইল। আজরাইল আবার বললেন আমাকে আল্লাহর রাস্তে কিছু দান করেন। আবার ধমক মারল। বারবার ধমক মারার পরে আজরাইলের তার চেহারা আর লুকায় রাখতে পারলেন না। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা আর গোপন রাখেন নাই, তার নাম আর গোপন রাখেন নাই। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে সাদ্দাত তুমি তো আমাকে ধমক দিলা, তুমি আমারে চিনোনি। সুবহানাল্লাহ কোন। আজরাইল কয় আমারে চিনোনি, তুমি তো আমার ধমক মারলা। এই কথা বলার পরে সাদ্দাতের চোখ কপালে উঠে গেল। কি ব্যাপার, একটা ফকিরে বলে আমাকে চিনোনি? এমনি সাদ্দাত বলল, হ্যাঁ বলো তুমি কে, আমি তোমারে চিনি নাই। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামটা বললেন, আমি হলাম আল্লাহ নূরের তৈরি ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহান। এখন কি আর চোখ কি জায়গাত আছে? আর কথা কয় না, চোখ কি আর জায়গাত আছে? আজরাইলকে আইলে কেউ তৈয়া যা না নিয়ে যা। আজরাইলের কাজ হলো কারোর সামনে যদি একবার দেখা হয়ে যায় ওই লোকটা আর পৃথিবীতে থাকবে না, তার রূহটা নিয়ে আসলে আজরাইল চলে যায়। এই মানুষটা আর দ্বিতীয়বার বেঁচে থাকে না। সাদ্দাতের চোখ কপালে উঠে গেল। ব্যাপারে কি? আজরাইল রে, তোমার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আরে আজরাইল আমাকে একটু সময় দাও। আমি যে এতদিন পরিশ্রম করে আমি যে জান্নাতটা বানাইলাম ওই জান্নাতের ভিতরে একবার যাব আর আসব, আমাকে এতটুক সময় দাও। সুবহানাল্লাহ কোন। আরে মেজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন চলে আসে এক সেকেন্ড সময় আর কাউকে দেওয়া হবে না। সাদ্দাত যখন বলল, আজরাইল রে ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি জান্নাতটা দেখে আসবো, তারপরে আমাকে মৃত্যুবরণ করায়ও। আল্লাহ তাআলার হুকুম হলো জান্নাত দেখার আর সুযোগ দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সাদ্দাতের একটা পা ঘোড়ার উপরে আর একটা পা জমিনে। এমতো অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাদ্দাত আল্লাহর হুকুম হয়ে গেছে, আর তোমাকে সময় দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন সাদ্দাতের একটা পা উপরে ঘোড়ার উপরে আর একটা পা জমিনে। এমত অবস্থায় সাদ্দাতের জান কবজ করা হয়েছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা আমার, তাহলে বোঝা গেল মৃত্যুর সময় যখন চলে আসবে আর কাউকে সময় দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় আসলে আর কেউ দুনিয়ায় থাকার চেষ্টা করলো আর সম্ভব না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
যারা পারেন আমার সাথে পড়েন, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ঠিক কিনা বলেন? এই মাটির কাছা থেকে হঠাৎ একদিন জান পাখি উড়ে যাবে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া। আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া, আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের মতো বাবা যাই রে চলিয়া চলিয়া। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে আয়া কাঁদবে, বাবা চলে যাইতেছে, আর বাবা ফিরে আসবে না। চোখের সামনে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মা তো আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক কিনা বলেন? যাদের মা বাবা কবরে চলে গেছে তারা কি আর আসবে? সম্ভব? ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবা যাই রে চলিয়া চলিয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে মা যাই রে চলিয়া চলিয়া। আলেমগণকে ডাকিয়া খোলা পাতা বিছায়া, আলেমগণকে ডাকিয়া খোলা পাতা বিছায়া, জন্মের তোরে গোসল দিবে ডলিয়া ডলিয়া। ঠিক কিনা বলেন? শেষ গোসল দিবে সেদিন মানুষ আফসোস করবে, হায় এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার কি হাল অবস্থা হল। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের জামানায় যে শাসন হয়েছে, খেলাফত শাসন, আমাদের বর্তমান সমাজে আমরাও তো শাসন, আমাদের রাষ্ট্র শাসন করি, কিন্তু রাষ্ট্র শাসন সঠিকভাবে হচ্ছে না। ঠিক কিনা? এদিকে আওয়াজ দেন। ঠিক কিনা বলেন? এ আওয়াজ হবে না, আরো জোরে বলেন। ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ রসুলের সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আমাদের সমাজে শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় নাই। আমাদের সমাজ রাষ্ট্রীয় যেভাবে করার দরকার শরিয়া অনুযায়ী কোনোটাই করা হচ্ছে না। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে সব দিকে দুর্নীতি। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে দুর্নীতি আর দুর্নীতি।
একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে শান্তি বাস্তবায়ন হতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? একমাত্র পন্থা হলো আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের তরিকা। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। দুইটা জিনিসকে যারা ধরে রাখতে পারবে, একটা হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয় হলো আল্লাহর রসুল। আল্লাহ রসুলের যে তরিকা রয়েছে, দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেছেন সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পরিশেষে একটা কথাই বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি সারা অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন। রাত্রিবেলায় মরুভূমির প্রান্তরে ঘুরে ঘুরে জনগণের ঘরের পাশে পাশে চিপায় চাপায় ঘুরে ঘুরে দেখতেন জনগণের কি অবস্থা। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হঠাৎ একদিন দেখতে পাইলেন, লম্বা আলোচনা ওইদিকে যাব না, খেয়াল করেন, কথা বলবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে পাইলেন মরুভূমির মধ্যে একটা ঘরের কয়েকটা তাঁবু, আর কয়েকটা তাঁবুর ভিতরে একটা তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ আসতেছে। অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশা, রাত্রিবেলায় উনি মরুভূমির প্রান্তরে হাঁটতেছেন, যায় দেখতেছেন একটা তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর ভিতরে যায় দেখতেছে কয়েকটা শিশু কান্না করতেছে, কয়েকটা শিশু কান্না করতেছে, আর তার মা চুলার মধ্যে কি যেন পাক করতেছে, গট গট আওয়াজ হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় দেখতেছেন বৃদ্ধ মা উনি পাতিলা বসাইছেন, পাতিলার মধ্যে পানি আর পাথর দিয়া এভাবে লাড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, মা ব্যাপার কি? বুঝতে পারলাম না, বাচ্চারা কান্দে আর আপনি একটা পাতিলার মধ্যে পাথর বসায়া তাদেরকে আপনি সান্ত্বনা দিচ্ছেন। বৃদ্ধ মা জবাব দিলেন, ও পথিক শুনো, আমি মদিনার কোনো লোক না, আমি অন্য জায়গা থেকে আমি আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা নেওয়ার জন্য। ওইখানে আমি যাইতে পারতেছি না, এখানে আমরা তাঁবু গাড়লাম, আর তাঁবুতে আজকে প্রায় 3 থেকে 4 দিন হয়ে যায়। এই তাঁবু গাড়লাম, আমাদের ঘরে কোনো খাবার ছিল না, কিন্তু বাচ্চাদের কান্নার আওয়াজে আমি মা আর বরদাস্ত করতে পারলাম না। সন্তানদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই পাতিলার মধ্যে পানি আর পাথর দিয়া তাদেরকে বলতেছি, গোশত পাক করতেছি। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখের পানি, আমি বাদশা থাকাকালীন আমার জনগণের এই হালত, আসরের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কে নিয়ে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন। শেষ পর্যন্ত বললেন, মা আপনার এই কাহিনী শোনার পরে, এটা কিন্তু আমি গুছাই বলতেছি না, এটা লম্বা আলোচনা, এটা বলতে গেলে হুজুর বসা বেয়াদবি, মেহমান বসায় কথা বলা বেয়াদবি, তারপরে বলতেছি প্রেক্ষাপট নিয়ে, তাছাড়া উপায় নাই। সত্য কথা না বললে সমস্যা সমাজে, সত্য কথাগুলো তুলে ধরতে হবে, ঠিক কিনা বলেন? সত্য কথাগুলো আমরাই তুলে ধরবো, কারণ আমরা হচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিস তো সত্য কথা, সত্য পথ দেখাবে। জোরে বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরাম ছাড়া আপনাদেরকে সত্য পথ দেখার মতো আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আপনাদেরকে সৎ পথ দেখাবে, ভালো পথ দেখাবে। কোন নেতা আপনাকে ভালো পথ দেখাইতে পারে না, ঠিক কিনা বলেন? নেতা আপনাকে ধ্বংসের পথে নিবে, এই নেতা দুনিয়া আপ দেখাবে, ওলামায়ে কেরাম আপনাকে আখিরাত দেখাবে, ঠিক কিনা বলেন? অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি চোখের পানি টলমল করতেছেন, আর উনার খাদেমকে বলতেছেন, আর দেরি করা যাবে না, মা আপনি একটু অপেক্ষা করেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় না।
ব্যবস্থা করা যায় কি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাইতুল মালে গুডাউনে গেলেন, যায়া খাদেমকে বললেন, এই বস্তা নাও, বস্তার ভিতরে আটা পুড়াও, তরকারি এটা পুড়াও। পুড়াইয়া খাদেম বলতেছেন, খাদেম কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে খাদেম, এই গাঠুরি, এই পূজাটা আমি ওমরের মাথায় তুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝেন? অর্ধ পৃথিবীর বাদশা, আল্লাহ রাসূলের 10 জন সাহাবী, আবার আশরায়ে মুবাশশারা, এর মধ্যে উত্তম সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে জবান দিয়ে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো আমি নিঃসন্দেহ বলি আমার পরে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি খাদেমকে বললেন, এই পূজা আমার খাজে দাও। খাদেম বললেন, ইয়া আল্লাহ রাসূলের সাহাবী ওমর, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা, আর আপনার খাদেম হিসেবে আমি নিয়োজিত আছি, এটা আমি কাঁধে নেই, আমি মাথায় নেই, আপনি মাথায় নেবেন, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খাদেম, তুমি যে বললা এই পূজা তুমি নিবা, তুমি তোমার চোখের সামনে দেখেছো আমার রাজত্বের ভিতরে কিছু সংখ্যক মানুষ অসহায় অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় তারা কান্না করতেছে। এই কান্না অবস্থায় যদি আমি তাদের কাছ থেকে মাপ না নেই, যে আমি অন্যায় করেছি তাদের কাছ থেকে যদি আমি মাপ না নেই, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি ধরা পড়ে যাব। সুবহানাল্লাহ বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে মাথার মধ্যে কি করলেন, গাঠুরি নিলেন। গাঠুরি নিয়া, লম্বা আলোচনা, ওইদিকে যাবো না, গাঠুরি নিয়া বুড়িমার ওই যে মরুভূমির মধ্যে আবার গেলেন, যাইয়া দিলেন, বললেন যে আপনি রুটি বানান, খাবার, সন্তানদেরকে খাবার বানায় খাবার দেন। আর বলতেছে যে মাগো, আপনি আগামীকাল, এখানে আরেকটা কথা রয়ে গেছে সেটা আমি বলতে পারি নাই, ওই বুড়িমা বলতেছিলেন যে প্রতীক, আপনার মতো যদি একজন লোক বর্তমানে শাসক হতো, উমর না হইয়া তার চাইতে ভালো হইতো। ওই মহিলা তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন দেখে নাই, এই জন্য বলেছিল যে আপনার মতো লোক এই শাসক ছিল, শাসক দরকার ছিল, উমর থেকে ভালো ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে মা, আগামীকাল আপনি উমরের রাজত্বে আপনি যাবেন, রাজত্বে গেলে সেখানে আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সেদিন আর পরিচয় দেয় নাই উমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন রাত্রে চলে আসলেন। পরের দিন বুড়িমা বহুত কষ্ট করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিংহাসন, যে রাজত্ব, ওইখানে গেলেন। যায় দেখতেছে বুড়িমা গতকাল রাত্রে যে আমাকে নিজে পূজা বয়া যে আমাকে খাবার নিয়ে দিয়েছিল, সে আজকে সিংহাসনে বসা। তাহলে বোঝা গেল উনি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এমনি বুড়িমা যাই বলতেছেন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর, আপনি আমাকে মাফ করবেন। গতকাল রাত্রে আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনে আমি অনেক কথা বলেছি, আমাকে মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই কথাটাই বলেছিলেন যে মা, আপনি আমার কাছে মাপ চাবেন দূরের কথা, আমি তো আপনার কাছে মাপ চাওয়া দরকার, কারণ আমি শাসন অবস্থায় আমার জনগণ কষ্ট পাবে, এই কষ্ট পাবে, আর এই কষ্টের কারণে আল্লাহর কাঠগড়ায় আমাকে অপরাধী হয়ে দাঁড়াইতে হবে, এই জন্য আপনি আমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর বাদশা একটা বৃদ্ধা মহিলার কাছে মাপ চায়। কি বুঝলেন? আমাদের সমাজের মতো, তারা কি আমাদের সমাজের মতো শাসন করেছে? আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় বাচ্চার জন্য আপনি কি নিবন্ধন করবেন, টাকার দরকার, ঠিক কিনা বলেন? তারপরও কি 15 দিন 1 মাস ঘুরতে হয়। এ মুসলমান মনে রাখবেন, এই রীতি যদি আপনার পরিবর্তন করতে হয়, পরিবর্তন করার একমাত্র পন্থা হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে, আমাদের সংবিধানে হবে আল কোরআন। যতক্ষণ পর্যন্ত আল কোরআন সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। তো যাই হোক, ছোটাপাড়া অযোগ্য মানুষ কয়েকটা কথা বলেছি, যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ মাফ করুক, আপনারা আমাকে মাফ করবেন। আর যে কথাগুলা আমল করার সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, আমিন বলেন। আমার কোনো যোগ্যতা নাই,
কিন্তু মই মুরব্বীর দোয়া, মা বাবার দোয়ার বিনিময়ে এতটুকু। তো যাই হোক, আমি আপনাদের পাশে আছি, দোয়া করবেন, ভালোবাসা যেন সব সময় টিকে থাকে, মহব্বত করবেন আল্লাহর জন্য। কি বলেন? আমাদের ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কাল হাসরের ময়দানে নবীজি বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, কাল হাসরের ময়দানে তাদের সাথে হাসর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।